গেছি আবার যাওয়ার পর স্যার বলছে আবার কেমন নিতে বললাম যে স্যার কেমন নিলে কি আমার ভালো হবে? স্যার বলছে এটা আমি বলতে পারি না। তাহলে এইভাবে আর কত অনেক দামি দামি কেমু তারপরে আবার এখন কি করতে পারি, পরে বলতে সেটা এম্পুটেশন করে ফেলি। পরে পঙ্গু থেকে এম্পুটেশন করলাম। এম্পুটেশন করার পরে প্রথমে নিয়েছিলাম 7টা, পরে এম্পুটেশন করার পরে নিয়েছি 6টা, টোটাল 7টা, এটা একটা কেমন। এরপরে এম্পুটেশন করার পরে ভালোই 3 বছর গেছে। যাওয়ার পরে এখন বর্তমান পরিস্থিতি প্রফেসরদের রক্ত আসে কিছুদিন, অনেক দিন আগে, এটা আস্তে আস্তে প্রায় 7-8 মাস আগে প্রফেসরদের রক্ত আসে। আসার পরে আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে ওই আসতে কি মেটাস্টিক লেসন ওনারা বলতেছে, যখন আমি ব্রাকে গিয়ে ইয়ে করছি, এক্সরে করছি, ওখান থেকে মেটাস্টিক লেসন। পরে এই সমস্যা নিয়ে আমি ঢাকায় মিরপুর 10 থেকে হোমিও ওষুধ খেয়েছিলাম 3 ডোজ। খাওয়ার পরে এই ওষুধ খাওয়ার থেকেই আমার পানি নেমে আসছে এবং ফুসফুসে পানি আসছে। আসার পরে আমি না পারি শুইতে, না পারি ঘুমাইতে, না পারি কিছু খাইতে। পরে দ্রুত বক্ষবিধি হাসপাতালে ভর্তি হলাম। ভর্তি 2 মাস ছিলাম। শ্বাসকষ্ট কমছে, এখন কথা বলে শ্বাসকষ্ট হয়, এমনি নর্মালি হয় না। কিছু অল্প খাইতে পারি, আর যেটা শুইতে পারছি না এটা শুধু বাম কাঠে অল্প একটু শুইতে পারি, আবার উঠে বসে করতে হয়। শুধু মানে আমার ব্যথা করে পেটে, আর পেটের ভিতরে মানে আনিজি প্রস্তাবনা করে স্যার। আর এখানে লিখে দিচ্ছি স্যার সমস্যাগুলো। আপনি যে এখানে ভর্তি ছিলেন, ওখানে কি ফুসফুস থেকে পানি বের করছে ইঞ্জেকশন না, এখানে নল ঢুকায় পানি বের করছে। হ্যাঁ